আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের সবার ঘরে কলা কম বেশি থাকে, তবে অনেক সময় কলা খেতে খেতে অনেক বেশি পেকে যায়, তখন আর সেটা খাওয়া হয় না। অনেকে অনেক সময় সেই কলাটাকে ফেলে দেয়। আজকে কলা ফেলে না দিয়ে এমন একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কেউ কলা আর ফেলবেন না। আর এটা একটা হেলদি রেসিপি, আর এই রেসিপিটি একবার খেলে সবাই পছন্দ করবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটু শক্ত কলাটাই নিয়েছি, কারণ আমার ঘরে বেশি পাকা কলা নেই। তাই আপনারা চাইলে এমন শক্ত কলাও নিতে পারেন, আবার চাইলে একদম বেশি পাকা কলা যেটা সেটাও নিতে পারেন। পাকা কলা হলে তাহলে আর এরকম স্লাইস করে কেটে নিতে হবে না, হাত দিয়ে ম্যাশ করে নিলেই চলবে। তো আমি কলাটাকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি, আর এভাবে করে সবগুলো কলাই আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নেব। যেহেতু কলাগুলো একটু শক্ত, তাই আমি ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি বেশি পাকা কলা নেন তাহলে হাত দিয়ে ম্যাশ করে নিলেই চলবে, আর ব্লেন্ড করতে হবে না। তো ব্লেন্ড করার পরে কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে একটা ব্লেন্ড করার পরে এরকম পেস্ট হয়েছে। এতে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি। আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করেন তাহলেও কিন্তু এরকমভাবেই হয়ে যাবে, তাতে কোনো প্রকার পানি দিতে হবে না। তো আমি সবগুলো কলাই কিন্তু এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে অয়েল দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন, কিন্তু যে কোনো মিষ্টি খাবার যদি তৈরি করেন ঘি দিয়ে তাহলে কিন্তু সেটা বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তবে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। তো আমি বাদামগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এখন এগুলো এই ঘি থেকে উঠিয়ে নিতে হবে। তো এই মধ্যেই আমি আবার দিয়ে দিচ্ছি যে কলার পেস্ট তৈরি করে রেখেছি, সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কলার পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কলা যেহেতু একটু কালার চেঞ্জ করে একটু কালো কালো হয়ে যাচ্ছে এখনই। তো দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখনই দেখবেন এটা একটু ড্রাই হয়ে আসছে তখনই এর চতুর্পাশে 1 চামচ ঘি ছড়িয়ে দিবেন। এর জন্য আমি আবারও 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর বরাবরই চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্যান ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এর উপরে কিন্তু শাইনি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করে দিবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু যখন মেল্ট হয়ে যাবে তখন এর থেকে একটু পানি ছেড়ে দিবে, তখন একটু নরম হয়ে আসবে। এতে ভয় পাবার কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই আবার এটা কিন্তু শক্ত হয়ে যাবে, মানে আবারও টান ধরতে শুরু করবে। তো অনবরত নেড়ে চেড়ে এটাকে এভাবে করে রান্না করে নিতে হবে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড ফুড কালার। কারণ কলার কালারটা যেহেতু চেঞ্জ হয়ে যায় সেই কালারটা দেখতে বেশি একটা ভালো লাগে না, এর জন্য কালার হওয়ার জন্য আমি এই ফুড কালারটা দিয়েছি, কিন্তু পুরোটাই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর যখন হয়ে যাবে প্রায় তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে, আর এটা প্রায় হয়েও এসেছে। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব, মানে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে। স্প্যাচুলার থেকেও আর প্যান থেকেও কিন্তু এটা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে। তো তখন সে পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো প্রকারের মোল্ড দিয়ে এটাকে সেট করে নিতে পারেন, আর এটার মধ্যে আমি এখন সেট করে নেব। তো ব্রাশ করা হয়ে গেলে যে কলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই। কোনো প্রকারে ঠান্ডা করা যাবে না, কারণ তাহলে এটা সেট হয়ে যাবে। গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে এই মোল্ডের ভিতরে দিয়ে দিতে হবে, মানে যেটাতে সেট করবেন সেটাতে ঢেলে দিয়ে উপর থেকে সমান করে দিতে হবে।
তারপর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত সেট করে নিতে হবে। তো প্রায় 30 মিনিট পরে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর চতুর্পাশ থেকে কিন্তু একলাই ছেড়ে দিচ্ছে আর হাতেও কিন্তু লেগে আসছে না। এখন আমি চতুর্পাশে একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে এটা ডিমোল্ড করতে কিন্তু অনেকটা সহজ হবে। তো আমি ছুরি দিয়ে কিন্তু ঘোরানো হয়ে গেলে এটাকে উপর করে একটু ড্যাব ড্যাব করলেই কিন্তু এটা সুন্দরভাবে খুলে আসবে। তো আমি আপনাদেরকে খুলে তারপরে দেখাচ্ছি। ওয়াও, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর এভাবেই তৈরি হয়ে গেল কলার হালুয়া। যখন কলা বেশি পেকে যাবে অথবা কলার কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করবে, চাইলে এভাবে করে কলার হালুয়া তৈরি করে নিতে পারেন। দেখবেন ঘরের সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।